আজকে আমি আপনাদেরকে দেখাবো সিলেট থেকে জাফলং কিভাবে ঘুরে আসতে হয় শুধুমাত্র 700 টাকার ভিতরে। সো ভিডিওটা এনজয় করতে থাকুন এবং দেখতে থাকুন আমাদের জার্নি। সিলেট শাহপরান মাজারের সামনে থেকে আমরা বাসে উঠে পড়ি। এখান থেকে সিলেটের শাহপরান মাজার থেকে জাফলং পর্যন্ত বাস ভাড়া শুধুমাত্র 110 টাকা। বাসের মধ্যে বসে থেকে জানালার পাশ দিয়ে দেখতে পারবেন যে অপরূপ সৃষ্টি আর পাহাড়গুলো দূর থেকে হাতছানি দিচ্ছে। আমরা যখন প্রকৃতির মাঝে যেতে থাকি তখন দেখা যাচ্ছে প্রকৃতি আমাদেরকে আপন করে নেয়। বাস থেকে নেমে একটু হেঁটে সামনে গেলেই দেখতে পারবেন বাংলাদেশের শেষ সীমানা জিরো পয়েন্ট। সো দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আমাদের ভিডিওটি। আপনারা যারা জাফলং যাবেন তারা দেখবেন জাফলংয়ে এত একটা খাবারের মান ভালো না। সো যারা জাফলং যাবেন আগেই চেষ্টা করবেন সিলেট থেকে খাওয়া দাওয়া করে আসতে। আমরা সকালে নাস্তা করে এসেছি। আমরা সিলেট থেকে আসার সময় নাস্তা করে এসেছি। সেখানে আমরা খেয়েছি ডিম খিচুড়ি। আমাদের জনপ্রতি নাস্তার খরচ পড়েছে 70 টাকা। যেতে যেতে দেখতে পারবেন পাহাড়ের চূড়ায় অনেক সুন্দর মেঘ ভেসে রয়েছে। এখানে রয়েছে অনেক তারাকাটার বেড়া। তারাকাটার বেড়ার অনেকেই লক্ষ্য করতে পারবেন ওপারে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এবং এই পাশে হচ্ছে বাংলাদেশের বর্ডার। সো আপনারা ভুলেও কিন্তু কোনো প্রকারে বর্ডার ক্রস করে ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে নেমে আমরা এখন নৌকাতে উঠে গিয়েছি। নৌকা দিয়ে আমরা যাব মায়াবী ঝর্ণা দেখতে। জাফলংয়ে যে এসেছে সে যদি মায়াবী ঝর্ণা না দেখে তাহলে তার ভ্রমণটাই বৃথা। নৌকা দিয়ে যাওয়া আসার ভাড়া জনপ্রতি হচ্ছে 200 টাকা। এই নৌকাতে একবার নিয়ে যাবে, তারপর আবার নিয়ে আসবে। অবশেষে আমরা মায়াবী ঝর্ণা দেখার পর পাশে আমরা কিছু খাবারের ভাতের হোটেল পাই। সেখানে আমরা ভর্তা আইটেমের একটা প্যাকেজ নেই, যেখানে ভাত এবং ডাউল আনলিমিটেড। এখানে আমাদের খরচ পড়েছে মাত্র 60 টাকা। মায়াবী ঝর্ণা থেকে সাদা পাথর যেতে অনেক ভাড়া চায়, আপনারা দাম দর করে নেবেন। মায়াবী ঝর্ণা থেকে সাদা পাথর যেতে ভাড়া 150 টাকা। জাফলং জার্নি শেষ করে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। জাফলং থেকে সিলেটে যেতে ভাড়া লেগেছে 110 টাকা। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।